বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু একটু অবাক আবার চিন্তিতও, দুইটা সাইড। অবাক এই জন্য যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটানোর যে সাহস পেল নিষিদ্ধ সংগঠন। অনেক ভাইরা আছেন তারা এই কথা পছন্দ করবেন না, কিন্তু তারা যদি আসলে প্রকৃত ভালো কাজ করত, এর সাথে আরও বলবো যেটা তারা কী ধরনের চিন্তা করে জানি না, বিগত 53 বছরেও কিন্তু এই যেই দলগুলি দেশ চালিয়েছে তাদের দ্বারা নিজেরাও কোনো ফায়দা করতে পারে নাই, লাভবান হতে পারে না। তারা পারছে যারা এই যে সন্ত্রাসী লুটপাট চাঁদাবাজি করতে পারছে ছত্রছায়া থেকে সরকারের দলের, তারা কিন্তু সাধারণ জনগণ যারা সাপোর্ট করে আজকে যে দেখেন যারা রোডে নামছে, এই যে বড় বড় রামদা লগি বইটা কী কাঠকুটা দেখলাম, গাছ কাটতে ফেলাই রাখছে দেখছেন, এগুলো এরা কিন্তু আসলে সাধারণ, এরা সবাই না, কিছু হয়তো আছে, কিছু যারা আছে যারা চালাপুটি ওই খাইতে পারে তাদের ইন্ধনে এসবগুলির নামে। তা আজ বাংলাদেশ এই অবস্থায় এরা যে এই এনসিপির বিরুদ্ধে নামতে পারছে, এটা এখানে অবশ্যই কারো না কারো ইন্ধন আছে। সরকার, অন্তর্বর্তী সরকার যে সরাসরি করতেছে তা না, এই যে আগের থেকে যাদেরকে বসিয়ে রাখা হয়েছিল তাদেরকে এখান থেকে সংস্কার করে সরানো যায় নাই, না সরানো না যাওয়ার কারণেই আজ এই পরিণতি। অনেক বড় সাহস দেখিয়েছে, ঠিক আছে। দ্বিতীয়ত, সরকার এখনো পর্যন্ত এই কাজগুলি করলো না কেন? সংস্কারের কাজ আমি মনে করি আরও ভালো করা যেত, কিন্তু কেন করলো না তা জানি না, তা বুঝতেছি না। তারা যে কোন হিসাব নিকাশ নিয়ে চলতেছে সেটা তারাই বলতে পারবে, আমি কীভাবে বলবো? আমার দ্বারা তো বলা সম্ভব না, তবে করতে পারতো, করা উচিত ছিল, আমি সেটাই বলবো। তো নিষিদ্ধ সংগঠন কিন্তু ভালোই সাহস দেখিয়েছে, সেটাই আমি আজকে বললাম। তো বাংলাদেশ যদি এখনও গড়তে ইচ্ছা থেকে থাকে বর্তমান সরকারের, এবং সামনে যারা সরকার গঠন করবে তারা যাতে খুব সুন্দর করে দেশ পরিচালনা করার অবস্থান পেতে পারে, সেটাই এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কারের কাজটা সেটা সম্পূর্ণ করে যেতে হবে। নাহলে পরবর্তী সরকার যা চাইবে, সুন্দর একটা দেশ দেওয়া, নাগরিকদের সরকার থেকে যে সহযোগিতা পাওয়া, সরকার থেকে যা উপভোগ করা, যা চাহিদা থাকবে সরকার থেকে, সেসবগুলি পাবে না, সেখানে অনেক বাধা হবে আমি মনে করি। তো এখনও সময় আছে, অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার একটু দ্রুত করুন, এগিয়ে আসুন, কিছু একটা করুন। আপনারা অন্তর্বর্তী সরকার গঠন করার পর দেশে কিন্তু ক্ষতি একদম কম হয় নাই, যা মনে করছিলাম যে হবে না কিন্তু তুলনামূলক হয়েছে। কিন্তু এইখানে আরেকটা সাইড আছে, সেটা হলো যদি এখানে ডক্টর ইউনূস না আসতো, অন্য কেউ আসতো, তাহলে আবার এখনের থেকে ক্ষতিটা আরও বেশি হতো। যাক, আলহামদুলিল্লাহ ক্ষতি একটু কম হলেও যেটা হয়েছে সেটাও আমাদের কাম্য ছিল না। তো এটা আমাদের পরামর্শ থাকবে, ডক্টর ইউনূসের সরকার আরও ত্বরিতগতিতে সংস্কার করতেই হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।